নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো 75তম অলিম্পিয়াড মানে দাবার অলিম্পিয়াড কোথায় কন্ডাক্ট করা হলো? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট। তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি যে তোমরা 99% লোক কিন্তু ভিডিওটা দেখছো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো নীতি আয়োগ। রিসেন্টলি নীতি আয়োগ একটা রিপোর্ট পেশ করলো। সেই রিপোর্টটার নাম হলো গ্রো রিপোর্ট। গ্রো রিপোর্ট মানে গ্রিনিং অ্যান্ড রিস্টোরেশন অফ ওয়েস্টল্যান্ড বাই অ্যাগ্রো ফরেস্টিং। তোমরা এখানে নামটা দেখলেই বা শুনলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। এখানে বলতে চেয়েছে যে কোনো একটা ওয়েস্টল্যান্ড বা পতিত জমি বা ফেলে দেওয়া জমি, সেই জমিটাকে আবার চাষের উপযুক্ত করাটাই হচ্ছে অ্যাগ্রো ফরেস্টিং। এখানে চাষের জমিটার চারিপাশে লাগানো হবে গাছ, এগ্রিকালচারও হবে এবং ফরেস্টিংও হলো। এটাকেই কিন্তু বলা হচ্ছে অ্যাগ্রো ফরেস্টিং। তো ভারতবর্ষের যে আগামী 2030 সালের মধ্যে টার্গেট, এই টার্গেটটা হলো 2030 সালের মধ্যে ভারতবর্ষের টোটাল যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের 8.6% করা। তো তোমাদেরকে আমি আগে যেরকমটা বললাম যে গ্রো রিপোর্টটার পেশ করে নীতি আয়োগ। তো নীতি আয়োগ এর স্থাপনা হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের বর্তমান যিনি হেড, তিনি হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং উপাধ্যক্ষ হলেন সুমন বেরি, এবং সিইও হলেন BVR সুব্রমণিয়াম। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল 45তম চেস অলিম্পিয়াড কোথায় কন্ডাক্ট করা হয়েছে? তো এর সঠিক উত্তর হচ্ছে হাঙ্গেরির বুদাপেস্ট শহরে এর আয়োজনটা করা হয়েছে। 44তম করা হয়েছিল ইন্ডিয়াতে। তো এই ছিল আজকে আমাদের টপিক। তো আমি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।